আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা দেশে একটি সংবাদ প্রকাশিত হয়ে গেছে, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। দেশ একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। দেশের মানুষের হৃদয়ে শোকের বন্যা বয়ে বেড়াচ্ছে। এমন একটি সময়, এমন একটি আইন হাইকোর্ট থেকে রায় এসে যাওয়া, এটা একটা হাস্যকর আলাপ এবং দুঃখজনকও বটে। আমি হাস্যকর কেন বললাম? কোরআনুল কারিমে যে সূরার মধ্যে দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে সূরা আন-নিসার মধ্যে, সে সূরা নিসার 3 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতা, তোমরা যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ আচরণ করতে না পারো, ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে তোমরা একজন স্ত্রী নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, একজন স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকো। দ্বিতীয় বিবাহ করার জন্য ইসলাম উৎসাহিত করেননি, বরং শর্ত জুড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের হাইকোর্ট থেকে যে আইন পাশ করা হয়েছে, এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি, এই কথা কিন্তু প্রকাশ করা হয়নি যে যারা একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা হবে। যারা দ্বিতীয় বিবাহ করেছেন, যদি তাদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ না করা হয়, তাহলে সরকার তাদের বিষয়ে আইনগতভাবে সিদ্ধান্ত নেবে। এমন একটি কথা, এমন একটি সংবাদ রাষ্ট্রে কিন্তু প্রচার হয়নি। তার মানে বোঝা গেল, নারীদেরকে অসম্মানিত করার লক্ষ্যে এমন একটি আইন বাস্তবায়ন করা হয়েছে। নারীদের অধিকার লঙ্ঘন করার ক্ষেত্রে এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। সরকার এই মুহূর্তে এই আইন পাশ করা, এটা যথোপযুক্ত হয়নি। শহীদ শরীফ ওসমান হাদি, তার শাহাদাতের আজকে প্রায় 1 মাস পেরিয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির হত্যার বিচারে সরকার কোনো পদক্ষেপ বাস্তবিকভাবে সত্যিকার অর্থে নেয়নি, যেটা দেশবাসী সরকারের কোনো একটি পদক্ষেপে সন্তুষ্ট নয়। শরীফ ওসমান হাদি চেয়েছিলেন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিলেন। শরীফ ওসমান হাদি একটি ইনসাফপূর্ণ বিচার আদালত কায়েমের স্বপ্ন দেখেছিলেন। শরীফ ওসমান হাদি রাষ্ট্রের প্রতিটি ঘটনায় ইনসাফপূর্ণ আইন বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান সেটা দেয়নি। সেক্ষেত্রে রাষ্ট্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করছি। আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে আমরা সকলের জায়গা থেকে আমরা কথা বলি, আমরা এগিয়ে আসি, আমরা অহেতুক আলাপ নিয়ে আমরা আলোচনায় সময় না দেই। আসুন শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের জায়গা থেকে সরকারের কাছে দাবি জানাই, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার বাংলাদেশে কায়েম করতেই হবে। শীতের এই সময় দ্বিতীয় বিবাহকে আমরা সমর্থন না করি, আমরা শরীফ ওসমান হাদির হত্যার বিচারে আওয়াজ তুলি। আসসালামু আলাইকুম।